মনিকা, এই মনিকা। জি ভাইয়া। এদিকে আয়। কি ব্যাপার, তুমি আমার ব্যাগ নিয়ে কি করছো? কি করছি? ব্যাগের মধ্যে এগুলো কি? ভাইয়া, তুমি আমার গায়ে কেন হাত তুলছো? মা, বাবা, কোথায় তোমরা? এই কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? দেখো, তোমার ছেলে অকারণে আমার গায়ে হাত তুলছে। অকারণে হাত তুলেছি না? দেখো তোমার মেয়ের ব্যাগে এগুলো কি দেখো। আমার মেয়ে হয়ে তুই কি করে কাজ করতে পারলি? মা, আমি এখানে এমন খারাপ কি করেছি? আমি তো নিজের নিরাপত্তার জন্য এগুলো রেখেছি। তুই এমন কি করেছিস যে তোর ব্যাগে এসব রাখতে হয়? মা, আমি একজনকে ভালোবাসি, আর সে যদি আমাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমার কাছে আমার দেহ চায়, এই জন্যই আমি আমার সাথে এই প্রোটেকশনগুলো রেখেছি, আমার নিরাপত্তার জন্য, যেন তোমাদের আমার জন্য কোনো মান সম্মান নষ্ট না হয়। তোর এত বড় সাহস, তুই বাবা মা আমার সামনে এই ধরনের কথা বলছিস? এই তুই কোন কুত্তার বাচ্চাকে ভালোবাসিস? হ্যাঁ, তুই জানিস না যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রেমিকার কাছে তার দেহ চায় না? কিন্তু ভাইয়া, আমি ইভানকে অনেক ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে বলেছে যে ও আমার সাথে রুম ডেট করতে চায়, আর এই জন্যই আমি প্রোটেকশনগুলো আমার সাথে রেখেছি। মনিকা, আমার মেয়ে হলে তুই এই সমস্ত করতে পারতিস না। আজ থেকে তুই আমার মেয়ে না। কি ব্যাপার বাবা, থেমে গেল কেন? আরো মারো আমাকে, আরো থাপ্পড় দাও। বাবা জানো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই না যে তুমি কখনো আমার জন্য ইভানের বাবার পায়ে পড়ো, আর এই জন্য আমি এই প্রোটেকশনগুলো সবসময় আমার সাথেই রাখি। আর এই কারণে তুমি আজকে কি বললে, আমি তোমার মেয়ে নই? বাহ, ভালোই বলেছো। আচ্ছা বাবা, আজকে শুধুমাত্র আমি আমার ব্যাগের মধ্যে এসব রেখেছি বলে তোমার এত লজ্জা করছে? আর তোমার এই গুণধর ছেলে দিনের পর দিন যখন আমার বান্ধবী অবনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোগ করে আসছে, তখন কি তোমাদের একবারের জন্য লজ্জা করেনি? অবনী এখন প্রেগনেন্ট, আর অবনীর বাবা তোমাদের হাতে পায়ে ধরেছে, তোমার পায়ে পড়েছে, বলেছে যে তার মেয়েকে যেন তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে তার মেয়েকে চাকরানি করে রাখো। কিন্তু তোমরা কি করলে? উল্টা তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। আর মা, তুমি অবনীর বাবাকে কি বলেছিলে? যে একজন পতিতার মেয়েই বিয়ের আগে বেবি কনসেপ্ট করতে পারে। আর তোমার সেই কথা ভেবেই আমি ব্যাগের মধ্যে সবসময় এই প্রোটেকশনগুলো নিয়ে ঘুরি, কারণ আমার ভালোবাসার জন্য আমার মাকে কেউ পতিতা বললে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর শোনো ভাইয়া, তোমার আর অবনীর ভালোবাসার কথা আমি অনেক আগে থেকেই জানি। অবনীর বাবা যখন তোমার কাছে এসে কান্না করে আকুতি মিনতি করছিল, তখন তুমি বলেছিলে যে এই বাচ্চাটা নাকি তোমার না, এটা অন্যের বাচ্চা, আর তোমার কাছে গছাতে চাচ্ছে। সেও যেন আমার মতো করে সবসময় এই প্রোটেকশনগুলো তার সাথে রাখে, অন্তত এতে করে অন্য কারো বাবার আর কারো বাবার পায়ে পড়তে হবে না। একটাবার ভাবো তো বাবা, তোমার ছেলে আমার বান্ধবী অবনীর সাথে যে কাজটা করেছে, সেটা যদি অন্য একটা ছেলে আমার সাথে করতো, তবে তোমাদের কেমন লাগতো? আমি তো কখনো বিষয়টা এভাবে ভেবে দেখিনি রে বোন, তুই তো আমার চোখ খুলে দিয়েছিস। বাবা মা, আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা দয়া করে অবনীকে মেনে নাও। আমি তো তোমাদের কাছে জীবনে কোনো আবদার করিনি, আজ করছি। অবনী সত্যিই খুব ভালো একটা মেয়ে, আর ভাইয়াকে ভীষণ ভালোবাসে। সুখে থাকার সবচেয়ে উত্তম নিয়ামক হচ্ছে ভালোবাসা। অবনীকে বিয়ে করলে ভাইয়া অনেক সুখে থাকবে। হ্যাঁ মা, আমরা অনেক বড় ভুল করেছি, তুই আমাদের মাফ করে দে। আমি আজই অবনীর বাবাকে ডেকে অবনীর সাথে কবিরের বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলেছে। অবনীকে আমাদের বাড়ির বউ করে এনে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। সত্যি তোমাদের কথা শুনে আমার খুবই ভালো লাগছে। আজকে আমার মনে হচ্ছে যে আমি একটা সঠিক পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু তুই মা কাকে যেন ভালোবাসিস, সেই ছেলেটা কি? না মা, আসলে তেমন কিছুই না। ভাইয়া অবনীর সাথে যা করছে সেটা আমি তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্যই আমি এই মিথ্যা কথাটা বলেছি, আর আমার ব্যাগের মধ্যে এসব রেখেছি। তবে সত্যি কথা এটাই যে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে তুই চিন্তামুক্ত করি, তোর বান্ধবীর মতো এমন কোনো ভুল করে আমাদেরকে লজ্জায় ফেলিস না। আচ্ছা ঠিক আছে, আমি অবনীর বাবার সাথে দেখা করে
ওদের বিয়ের ব্যবস্থা করছি। তুমি এসো আমার সাথে। চলো চলো। এবার এর মধ্যে তো